এই সপ্তাহটা এত ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে যে আমি তোমাদের সাথে 11 জানুয়ারির ব্লগ শেয়ার করতে করতে মনে হয় মানে কি বলবো 2-3 দিন লেগে গেল। যাই হোক, তোমরা দেখে জানিও কেমন লাগছে। 11ই জানুয়ারি আমাদের সুভাষনগরের এই মাঠটায় কিন্তু অনেক বড় অনুষ্ঠান ছিল, প্রায় অনেকেই এসেছো। তোমরা সবাই জানো কত সুন্দর একটা আয়োজন ছিল। তো আমি বেশি ক্লিপস নিতে পারিনি কারণ আমার বোনেদের সকাল সকাল ড্রয়িং কম্পিটিশন ছিল, যেটা স্টার্ট হয়েছে অলমোস্ট 9:30 থেকে। বুঝতেই পারছো বাড়ির সবকিছু সেরে টেরে মানে ওখানে যাওয়া প্লাস মামা বাড়ি গেছিলাম, সবকিছুর মধ্যে দিয়ে আমি কোনো ক্লিপস নিতে পারিনি। আর ইচ্ছাও করছিল না একটু ভিডিও করার, তো একেবারে আহ কোনো ক্লিপস নিনি, সন্ধ্যার থেকে ক্লিপসটা নেওয়া শুরু করেছি। আমার বোনরা এদিকে রেডি টেডি হয়ে গেছে, আর ঠাকুর ঘরে আমার ছোট মামি সব গুছিয়ে দিচ্ছে, আর এদিকে আমার মেজো মামি বড় মামি সবাই মানে রান্না বান্নার দিকে আছে। আর আজকে হবে সন্ধ্যাবেলায় খিচুড়ি, একটা তরকারি, আর জানি না কি আছে কারণ আমি আর কিছু খাইনি রাতে। তো এদিকে দিদাকেও সুন্দর করে মালা টালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এখনো কিন্তু দল আসেনি, দল আসবে। তার মধ্যেই কিন্তু আমি আমার বোনদেরকে নিয়ে চলে গেছিলাম ওই অনুষ্ঠানে এই সন্ধ্যায়। দেখো বাচ্চাদের মন তো বুঝতে পারছিলাম, যেতে ইচ্ছা করছে কিন্তু ওরা মুখে বলতে পারছে না। তাও আমি দিদি হয়ে কি করব, বললাম চল দল আসতে আসতে কিছুটা টাইম হয় ওখান থেকে কাটিয়েই আসি। তো এখানটা আসলে তো অলমোস্ট মনটা ভালো লাগেই। দেখো দুঃখ কষ্ট সবকিছু জীবনে আসবে, কিন্তু সবকিছুকে মানিয়ে আমাদেরকে জীবনে এগিয়ে যেতে হবে, এটার নামই জীবন। আমি মনে করি এটা। কারণ তোমরা তো দেখোই আমি কোনো সময় কষ্টের জিনিস শেয়ার করছি, তো কোনো সময় আবার দেখছো অন্য কিছু শেয়ার করছি, আনন্দের বা রিলস। কিন্তু কি করবো বলো, এটা তো আমাদের প্রফেশন, আমাদেরকে তো এটা ছাড়তেই হবে। নিত্যদিন আমরা কি করছি এটাই তো ছাড়ি আমরা। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা আমার কথার সাথে হয়তো মিল খুঁজে পাবে। তো তা আমি এরকমই একটা পজিটিভ মানুষ, জীবনে যাই হয়ে যাক মুখে হাসিটা আমার কিন্তু সবসময় ছিল, আছে আর থাকবে। তোমরা আমার ভিডিওতে অল টাইমই দেখতে পাবে। মন খারাপ ছিল অবশ্যই সেদিন, কারণ কিভাবে যে আমরা মানে 2 বছর মানে এই যে ভয়েসটা দিচ্ছি না এখনই আমার মনে হচ্ছে কেমন লাগছে। সেই যে ভয়ঙ্কর দিনটা জীবন থেকে কোনো দিন মুছবে না। কিন্তু জানি না দেখতে দেখতে সময় তো কারোর জন্য থেমে থাকে না বলো। দেখতে দেখতে কিভাবে যে 2 বছর কাটিয়ে দিলাম আমরা নিজেরাও জানি না। আমার মা সকালবেলা হলেই কাঁদতে শুরু করেছিল। তো উনি নিজে মা তো কখনো আমার তো নয় দিদা, ওনার তো মা হারিয়েছে। যে মা হারায় সে মা হারানোর যন্ত্রণাটা হয়তো বেশি উপভোগ করে। যাই হোক, মা বলছিল যে 2 বছর যে কি করে মাকে ছাড়া কাটিয়ে দিলাম, যেখানে প্রত্যেক দিন মা আমাদের বাড়িতে আসতো, গল্প করতাম, চা খেতাম, সেই মাকে ছাড়া 2 বছর কাটিয়ে দিলাম। কি করব বলো? ধরে তো রাখতে পারিনি। ছেড়ে চলে গেছে দিদা। অনেক কষ্টের মধ্যে দিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর প্রচন্ড ব্যস্ত থাকার কারণে না আমি তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করতে পারছি না। জাস্ট ফটোগুলো শেয়ার করছি। কি করব? কলেজেরও ব্যস্ততা রয়েছে, এদিকে স্কুল ইন্টার্নশিপ আসছে। সেই নিউজও আমি তোমাদের সাথে খুব শিগগিরই রিভিল করব, মানে শেয়ার করব যে কবে কি যাচ্ছি। তো এদিকে কিন্তু দল এসে গেছে, আর ডাঙ্কা বাজাচ্ছে আমার মামারা, ভাইরা, যারা আর কি দল এসছে। বাচ্চারা সবাই আছে এখানে। হয়তো কিছুটা মানে ভালোও লাগছে যে এই যে অনুষ্ঠানটার জন্য সবাই এক জায়গায় আবার হয়েছি। কি করব, দিদাকেও অনেক মিস করছি, কিছু করার নেই। বললাম না মানুষটাকে তো ধরে রাখতে পারিনি, কি করব। আর মন খারাপ করে যাই হোক, ওই যে বললাম যাই হয়ে যাক মুখে হাসিটা থাকবে। সবকিছু মানিয়ে নিয়ে চলতেই হবে। এদিকে আমাদের এই দিদা টিদা সবাই কিন্তু খিচুড়ি টিচুড়ির এখানে একটু হাত লাগিয়েছিল। তো এভাবেই ভিডিওটা এখানেই এন্ড করছি। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।